নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। তো আমরাও আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় ভালো আছি। তো সকালবেলায় সূর্যটা সুন্দরভাবে উঠছে, রোদ উঠছে। তো শীত আছে আজকে, প্রচুর ঠান্ডা পড়ছিল রাত্রেবেলায় এখনও। আমি ভাত বসিয়ে দিছি, আর এদিকে কর্তামশাই এই যে গরুর ঔষধ রেডি করে বানিয়েছে। তো এই যে এগুলো হইলো গরুর কৃমিনাশক ট্যাবলেট, ফাঁকি করে বোতলের মধ্যে ভরে বানিয়েছে। এগুলো এখন গরুর খালি পেটে খাইয়ে দেন লাগবো। তো এই যে সব খালি পেটে আছে, নীরবে রয়েছে। এই যে একটা, তো এখন হলো মাঘ মাস চলছে, মানে শেষের দিকে। তো মাঘ মাস শেষে শীত একটু কমে যাব, তখন গরু আর কি হিটে আসার মানে সম্ভাবনা থাকে বেশি। তো এর জন্যই আগে কৃমিনাশক ট্যাবলেট দিতে হয়। আসলে যে যে ধরনের পশু পাখি বা গৃহপালিত প্রাণী পালকও সবগুলোরই যত্ন না নিলে তো হয় না। তো এর জন্যই আর কি যে সকালবেলায় খালি পেটে ওষুধ দেওয়া বানিয়েছে। মাথা নিচা করলে কি এটা পাজি বেশি যে ইয়ে হলো কি ওইটা মোটা না না এটা হলো সুর হাউস এরকম পাজি ওই রকম মানুষের নাড়া বুদ্ধি কি মানুষ ও তো সিটিয়ে দিব মুখের মধ্যে পরে খাওয়ান টাকা জল দিতে হবে। জল দিবে নিছি, মুখটা ধুয়ে মিশে দেখ তার মুখে। বড়টারে কটা দিছে সেডে। ওষুধের নাম হয়েছে সানড্রেক্স ভেট। এক মন গরু ওজন হইলে 1 টাকা ট্যাবলেট। আর ছোটটার নিকে ছোট ছোট বাছুরের আলাদা, তাই না? এর তো বয়স অল্প। ছোটটার নাম হয়েছে মনড্রেক্স। এটা হলো 2-3 মাসের বাচ্চা যেগুলো অগ্নের। তো যারা না জানেন তারা এভাবে খাওয়াবেন, তাতে গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এমনিতেও 2-3 মাস পর পর এই কৃমিনাশক ট্যাবলেট দেন নাকি গরুরে। বর দিয়েছে, বর দেখারা এটা পাজি, এটা অন্য রেউ জুড়া অন্য এটা বান সমস্যা যায় না খালি আছে আজির গাড়ি দিলছে তো জল রে তুই যে বেড়ান দেবার কোন যে ফালা দিছে ছাই দাও আজি তো এভাবে সবগুলোরে খাওয়ামু। সত্য সত্য খাওয়াই আজকে গরু নিয়ে পড়ছে, খালি যে বাছুরির নিয়ে ছোট্ট একটা নুত্তা বানিয়ে বানিয়েছে। হলো মুখে লাগিয়ে নিয়ে বাছুরটা পাজিয়েছে খুব, পাইজামি শুরু করে, মানে ওরে ধরন যায় না, মানে গলার দড়িতে আর এখন কাম হয় না ওরে। এই কারণে এই থুতার মধ্যে এটা লাগাইব যাতে একটু নড়াচড়া কম করবার পারে। মানে যে দুয়ারে আনা নেওয়াটা ওরে খুব কষ্ট, সুইটা জায়গা, এই জায়গায় বানবার গেলে সমস্যা হয়। তুমি একটু ভাতে জাল দিও, আমি একটু থেকে আহি নিচে থেকে দিয়ে কয়টা ফুল পাই নাকি, মিষ্টি নাই ফুল। তো যে রোদটা উঠছে সুন্দর, সূর্যের আজকে তাপ বেশি রে, সূর্যের তাপও বেশি, শীতও বেশি, বুঝলাম না শীত কি যাইব গা দিকে এরকম শুরু করছে নাকি। এই যে দেখেন কত সুন্দর রোদ উঠছে, কুয়াশা পড়লেও শীত পড়লেও সূর্যটা যদি উঠে তাড়াতাড়ি তখন ভালো লাগে, মানে রোদ্রের মধ্যে একটু থাকন যায়, শীত অতটা শরীরে লাগে না। এখান দিয়ে যাবো ওই যে জায়গায় আমাকে জাংলা, ওই গাছের মানে বাগানের ওই জায়গায়। এখানে আলু বোনা আছে, মূলা আছে, মানে আমাকে কিন্তু তো হলো সিজন পরে, মানে ওই জল যাওয়ার পরে, বর্ষা মাসে জল যাওয়ার পরে এগুলো বুনি মাটিতে উর্বর মানে ওইলে পারে, তারপরে এই যে সব কিছু পরে পরে। তো এই যে পাতাকপিগুলোও সুন্দর হয়েছে, ঠাকুরে বুনছি রে সব।
স্যান্ডেল ম্যান্ডেল ভিজা গেল গা বাসায়। মিষ্টি কুমড়া ফুল এখন কাটুমো। মিষ্টি কুমড়া ফুলের বড়া বাজবো আজকে। এই যে তো এই যে তুললাম মিষ্টি লাউ ফুল, এখন বাড়ি যাই। ভালো আছে না এই যে বাড়িতে এসে নিয়ে আতপ সেল বাটলাম, তারপরে যে এখন বড়া ভাজ বানছি, কড়াইতে তেল দিয়ে দিছি। তো এই যে নামিয়ে নিয়ে এলাম, এদিকে আবার খাওয়া দাওয়া শুরু হয়ে দেবো। তো এই যে সব বয়া বর বানিয়েছি খাবার দোকানের নিগে। তো বড়া একটু কসকসটা খেয়ে দেওয়া আছে। ভাত দিয়ে খেবে না এমনি খেবে? এমনি একটা খেতে গেল। তো এখন খাওয়া দাওয়া হইব। তো এদিকে ভাজ বানাইছি আর ওইদিকে যে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি বেটাই দুইজনে। তখন খাবার দাবার দিয়ে দিমু।